এই কি অবস্থা মনা মনা এতারে চিনছনি এতারে চিনার বাকি আছে। আশা করি সবাই এতারে চিনি ফেলছো। এতার বিষয়ে কিছু কথা কইবার লাই আইছি। এত হইল আলহাজ সৈয়দ বিচারপতি হাঙ্কি মাগির ফুয়া পুলিশের হাতে গ্রেপ্তার, পুলিশ হেফাজতে আছে। অনেক চেষ্টা করছে দেশটা ছাড়ার লাই, কোনোভাবেই দেশটা ছাড়তে পারে না, কোনোভাবেই দেশ থেকে বলাইতে পারে নাই। এই কলাপাতার ভিতরে উতি মনে করেন যে এতে জীবনযাপন শুরু করছিল, এই কলাপাতা দিয়ে এতে মনে করেন যে বসতঘর বানাই ফেলছিল। কিন্তু কি খায় কি আর করার, আল্লাহ এতার থেকে মনে করেন যে মুখ ফিরে লইয়ে গেছে গা, যার কারণে এতার মনে করেন যে এই করুণ দশা। আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। এতে এখন যে কলাপাতার ভিতরে উতি আছে, সবাই এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। এতে যেই যেই কর্মকাণ্ড করছে, এতে মনে করেন যে আলেমদেরকে ছোট করে কথা কইছে, দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুর হুকুম দিছে তে। এরপরে দিয়ে আপনার এই যে আপনার টক শুতে ভদ্র মহিলারে ছোট করে কথা কইছে, ভদ্র মহিলার রাজাকার বলছে। এই হাঙ্কি মাগির পরে এখন মনে হয় ঠিকঠাক মতো তার আপ্যায়ন করা দরকার। দয়া এখন পুলিশ হেফাজতে আছে, দয়া করে যদি আপনারা তার আপ্যায়ন না করতে পারেন, তার একখানা জনতার হাতে ছাড়ি দেন। জনতায় মনে করেন যে তার ঠিকঠাক মতো আপ্যায়ন কিভাবে করা লাগে জনতা খুব ভালো করে জানে। মুরগির রোস্ট, খাসি, এরপরে হইলো ব্যাঙ্গের গোস, মানে যা যা খাবার আছে এতারে মনে করেন ঠিকঠাক মতো দিই কি জনতা তার আপ্যায়নটা ঠিকঠাক মতো করতে পারবো। আপনারা একখানা যদি আপনারা ঠিকঠাক বিচারটা না করতে পারেন, শাস্তিটা না দিতে পারেন, এতারে মনে করেন যেমন ফাঁসির আদেশ দেওয়া দরকার, এতারে মনে হয় ফাঁসি দিয়ে মারি লাগানোর দরকার। যদি আপনারা এইটা না করতে পারেন, আল্লাহর রাস্তা দয়া করে জনতার হাতে ছাড়ি দেন। জনতা এতারে কি এতে যেই পাপ করছে, এই পাপের যেই যে ইয়াটা আছে, এটা মনে করেন তার দিয়ে ঠিকঠাক মতো এটা পালন করতে পারবো। আপনারা একখানা জনতার হাতে ছাড়িয়ে দেন। এই হাঙ্কি মাগির ফুয়া যেই কাজ করছে, এই কাজের মনে করেন যে তার যে শাস্তি হওয়া দরকার, এই শাস্তিটা এখন তার ফাঁসি দেওয়ানোর দরকার। তার যে কর্মকাণ্ড করছে তে এই কর্মকাণ্ডের বিনিময়ে তার এখন ফাঁসি দেওয়ানোর দরকার, এছাড়া আর কোনো উপায় নাই। এই যদি আমার কথাটা আপনাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কথার সাথে যদি আপনাদের একমত হয়, তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, আরও মানুষের দেখার সুযোগ দেবেন। আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাই যাবেন, বুঝছেন নি? কোনোভাবেই ভুলবেন না। এই হাঙ্কি মাগির ফুয়ারে এখন মনে হন যে গরম একটা রড গরম করি কি ঠান্ডা দাঁড়া ভিতরে দিয়ে বড়ি দেওয়ানোর দরকার। বড়ি দিলে তাইলে যত আওয়ামী লীগ সন্ত্রাসীরা আছে প্রত্যেকটা মানুষ এর থেকে শিক্ষা নিতে পারবো, প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় কাজ করব। এই যে হাঙ্কি মাগির ফুয়া কলাপাতার ভিতরে উঠি আছে, আপনারা তো দেখছেন কলাপাতার ভিতরে উঠি আছে, বুঝছেননি? আওয়ামী লীগের প্রত্যেকটা দালাল সন্ত্রাসীদেরকে এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা হাতে থাকলে ক্ষমতা অপব্যবহার করা ঠিক না। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আল্লাহ কইছে তুমি চুরি করতে থাও, আমি 1 দিন ধইরাম, এই 1 দিনে তোমার গর্বটা বানিয়ে ছাইরা দেয়। আল্লাহ ঠিকই ধরছে। দড়ি মনে করেন যে কি হাসিনা দেশ ছাড়ার পরই প্রত্যেকটা আওয়ামী লীগ সন্ত্রাসীরা দেশ ছাড়ে চলে গেছে। এতে মনে করেন দেশ ছাড়ার লগে লগে এতারে মনে করেন যে গিয়া বিজিবি দড়ি ফেলছে, সেনাবাহিনীরা দড়ি এখন মনে করেন যে এতে পুলিশ হেফাজতে আছে। এতারে এখন মনে করেন যে ইচ্ছা মতন উদুম বুদুম কেলানো হবে, উদুম বুদুম, বুঝছেননি? যাই হোক, আমার কথাটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিয়েন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।